হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখে, এক লোক বুড়ো হয়ে গেছে, বুড়ো হইলে ছেলেরে বলতে কয়, বাবারে শীতের দিন আমারে ওটা ওটা মশলা বিছাইয়া উড়ানে বোয়া রোডের মাঝে। তো ছেলে কয়, আমি হাল লয়ে যাইতেছি, হাল বাইতেছে। হাল পরে বাইশ বাজান, আগে আমারে রোদের মাঝে বোয়া। বুড়ো বয়স্ক মানুষের শীতের দিনে রোদটা বেশি পছন্দ করে, সকালে যখন রোদটা উঠে মিষ্টি মিষ্টি লাগে, কারণ এদের শরীর তো গরম হয় না, বুঝেন না, রক্ত তো ঠান্ডা হয়ে গেছে। তো ছেলে করছে কি, তার বাপরে পাটিটা বিছায় উড়ানে বসে, বসানোর পরে বলছে, আব্বা তুমি এনে বসে থাকো, একটু পরে তোমার এনে নাস্তা পানি দিব, তুমি খাইবা, এনে বসে থাকো, আমি আল বাইতে যাই। বাপে আল বাউন লাগতো না, আমার কথা হুন। কি কথা? এই যে আম গাছটা, এই ডালটা আমাদের কি বইছে দেখতো, বইছে একটা কাক বইছে আর কি, কাক, ওই যে কাউয়াটা কি বইছে, কাক, কি বইছে, কাক। আবার জিগা কি বইছে, কাক। যখন তিনবার জিগাইছে, বাপের মেজাজ, ছেলের মেজাজ কার, হ্যাঁ একটা কথা তুমি কয়বার জিগো, এটা কাউয়া তুমি একবার দেখলে চিনো না? বাজান চিনি, এমনি তিনবার জিগাইছে, মেজাজটা কেমন তোর একটু জানার লাগে। তুই যখন ছোট আছিলি কুলে, তখন আমি তোর মতো জোয়ান আসলাম, আমি বুড়া আসলাম না। তখন পয়লা বিয়ে করছে, আমার হুত হইছে, তখন তোর 5-6 বছর বয়স। তো শীতের দিন এনে মশলাটা বিছাইয়া রোদটা ফানের লেগে তরলে আমি বইছিলাম, তখন এই ডালটার মধ্যে একটা কাউয়া বইছিল, এই গাছের এই ডালে একটা কাক বইছিল। তখন তুই আমার জিজ্ঞেছিল, আব্বা এটা কি, আমি বলছিলাম কাক। আবার তুই জিজ্ঞেস, আব্বা এটা কি, আমি বলছিলাম কাক। আবার জিজ্ঞেছিল এটা কি, আমার 20 বার জিজ্ঞাসা করছিল, 20 বারই আমি বলছি কাক, আমি বিরক্ত হই নাই। আর আজকে তোর 3 বার জিজ্ঞাইলাম, বিরক্ত হয়ে গেলা? এটাই বলে বাবা, এটাই বলে সন্তান। যেরকম আল্লাহু আকবার। ছেলেটার সাথে সাথে বাবার পায়ে পড়ছে, গো বাবা বুঝতে পারি নাই রে বাবা, ভুল করে ফেলছে, আমার মাফ করে দাও। নবী কয়, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের নিচে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজ করার জন্য গেলাম বাইতুল্লাহ শরীফ। কই গেলাম? আল্লাহর ঘরে হজ করতে গেলাম। যায়া দেখি আমি তোয়াফ করতেছি, আরেকটা লোক আমার সামনে দিয়ে তোয়াফ করতেছে, খাঁচা মাথায়। কি মাথা? খাঁচা ছিল না, খাঁচা, এই যে তরমুজের খাঁচাটি, আলুর খাঁচাটি। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম আবু হানিফার ছাত্র, বড় আলেম ইরাকের, উনি ডাক দেয়া কয়, ভাই এই হেরেম শরীফের মধ্যে আমি প্রতি বছর হজ করতে আসি, স্বর্ণের দলাটা পরে থাকলো কেউ তাকায় না, স্বর্ণের টুকরাও কেউ চুরি করে না, আর তুমি আলুটি তোয়া তরমুজটি তোয়া তোয়াফ করতে সাহস পাও না, তোমার আলুর খাঁচা রাখো, খালি গায়ে তোয়াফ করো। লোকটা ডাকতে, হুজুর এটা তরমুজের খাঁচা নয়, এটা আলুর খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। হুজুর জনম দুঃখিনী মা আইছে কোত্থেকে খাঁচার ভিতরে? লোকটা ডাক দেয়া, গো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন হজে রওনা করলাম, মার কাছে গেছি বিদায় নিতে, ও মা দোয়া করো আমি হজে যাই। মা ডাক দেখো, সন্তান তুই আমার একমাত্র সন্তান, আমার শরীরটা ভালো না, যে কোনো সময় মারা যাইতে পারি, তুই চলে গেলে আমার জানাজা কে পড়াবে, বাঁশ কাটবে কে, কবর দিবে কে, আত্মীয় স্বজনকে সংবাদ দিবে কে, কাফনের কাপড় কিনে আনবো কে? যাইস না রে বাবা, যাইস না। কয় না মা আমি যামু, আমি টাকা জমা দিয়ে দিছি। যখন আমি যামুই বলছি, মা কয় ঠিক আছে তাহলে আমারে লয়ে যা। আমি বললাম তোমারে কেমনে নিয়ে যাব? মা কয় আমার একটা খাঁচার মধ্যে বসায় মাথায় লয়ে রওনা কর। তখন আমি একটা খেতা বিছাইছি, খাঁচাটার মধ্যে বিছাইয়া এনে আমার বুড়া মারে বয়াইছি, এরপরে উপর দিয়ে একটা পর্দা দিয়ে আমি ডাইকা রাইখা এই যে মারে নিয়ে রওনা করছি। নদীর ঘাটে আইসা দেখি নদীর ঘাটে খাওয়া নাই, নদীর ঘাটে কোনো লস নাই, স্টিমার নাই। মায়েরে কইলাম, মা তোমার আমি মাথায় করে নিয়ে আলাম, এমনি এখন কেমনে নদী পার হব? মা কয় তুই চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, আমি দোয়া করতেছি। তখন আমি চোখটি বন্ধ করে দাঁড়ায় রয়েছি, মা যেন আল্লাহর কাছে কি কইছে। এরপরে কই চোখটি খুল, এরপরে চোখ খুলছি, চোখ খুলে দেখি আমি বাইতুল্লাহ সামনে দাঁড়ায় রয়েছি। হুজুর আমার মায়ের দুয়ার বরকতে আমি আল্লাহর ঘরের সামনে আইসে গেছি। এখন আল্লাহু আকবার।
আমি খোদার ঘরের সামনে হাজির। আমার মা তো তোয়াফ করতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করি। আমার মায়েরও মাথায় করে নিয়ে তোয়াফ করি। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম हर के खदमात कर दे मखदूम शोद, हर के खुद राती दे महरूम शोद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। सुबहानाल्लाह। এ বন্ধু, আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা পাইছে না, 6 বছর বয়সে মা হারাইছে। এই জন্য নিজের দুধ মা হালিমারে দাওয়াত দিত, ও মা বেড়া যাও মক্কায়। হযরত হালিমা তায়েফ থেকে 130 মাইল দূর থেকে মক্কা নগর আইতো, আর নবীজি নিজের মার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতো। আর রাস্তায় যায় নিজের পরনের পাগড়িটা খুলে বিছায়া দিত জমিনে, আর বলতো, মা তুমি আমার গায়ের চাদর বিছাইলাম, তুমি এখানে বসো গো মা। ও মা, তোমার কি খাইতে মন চায় কও, আমি নবী কলিজা সিরে তোমারে খাওয়াইতে রাজি আছি। ও দোস্ত, এটারে কয় মা ময়া কার মা। এই মদিয়া মসজিদ, এই মদিয়া মাদ্রাসা, এই মদিয়া মসজিদ, ওই মদিয়া মক্কা, এই মদিয়া মদিনা, এই মদিয়াই ময়াকার মা, আমার মা। কথা কন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমারে হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিও, তবু গো মা বাবা সেইরো না। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল নবীজির একজন সিনিয়র সাহাবী, নবীজির কলিজার টুকরা সাহাবী। মুআযের নবী ইয়েমেনের গভর্নর করে পাঠাইছে। মুআয, তুমি আমি নবীর পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর, যাও পরিবার লয়ে সেখানে চলে যাও, সেখানে বাসা ভাড়া করে থাকবা, আর ইয়েমেন দেশটাকে তুমি শাসন করবা। হযরত মুআয মা লইছে, বাবা লইছে, নিজের সৎ মা আছে, নিজের আপন মা আছে, বাবা আছে, নিজের সন্তান আছে, নিজের 2টা বউ আছে, সব নিয়ে রওনা করছে। হুজুরের কাছে শেষ বিদায় নিতে আইছে। 16-17 জন সদস্য, এরা মদিনার থেকে ইয়েমেন যাচ্ছে। এই ফ্যামিলিরে কি করবে? ইয়েমেনে নেতৃত্ব দিবে, ইয়েমেন শাসন করবে। মুআযের ফ্যামিলি। আল্লাহ নবীকে এত মহিলা কি বিয়া কয়টা করছো? ও 2 বিয়া। তো বউ তো 7 জন দেখা যায়। ও 2 জন আমার মা, একজন আমার আপন মা, আরেকজন সৎ মা, আর 2 জন আমার বউ, আর এই বাকি 5-6টা আমার ছেলে মেয়ে। মাশাআল্লাহ। মা বাবা আছে তোমার বাচ্চা? আছে। নবী ডাক দেখো, মুআয, বউ সাথে শ্বশুরও আছে, বউ সাথে শ্বশুরও কিন্তু আছে। ঝগড়া লাগতে পারে শাশুড়ির সাথে পুত্রবধূর, ওই সময় কার পক্ষে থাকবা? বউয়ের পক্ষে তাইকো না, মায়ের পক্ষে থাকবা। আল্লাহু আকবার। ঝগড়া লাগলে জামাই কার পক্ষে জায়গা? বউয়ের পক্ষে জায়গা। যায় বউ মারে গেলে, এই বুড়া বেটিরা খালি ক্যাট ক্যাট করে, এইটার লাগে বউ না শান্তি পাইলাম না, এগুলো কয়, ঠিক কিনা? জীবনে কয়ও না বাজান, কপাল ঘুরবে না, ভাগ্য ঘুরবে না, কাঙ্গাল থাকবা, ধনী হইতে পারবা না, সুখী হইতে পারবা না, ঠিক কিনা? মার পক্ষে থাকবা। মার ভুল হইলো বউরে ক, বউ আমার মার বয়স হয়ে গেছে, আমার মারে গালি দিস না, এটা আমার মা, আমি আমার ফেডের মধ্যে আমি আসিলাম রে, আমার কলিজার টুকরা মারে কষ্ট দিস না, সব দুষ তোর, আমার মার একটু দোষ নাই। এমনি কোন লাগবে? সব দুষ তোর, আমার মার কোনো দোষই নেই। মা দোষ হইলেও দোষ কম যাইতো না। কতক্ষণ ঠিক কিনা? মার পক্ষে থাকতে হবে। নবীরে পরামর্শ দিতেছে, মুআয পরামর্শ দিতেছে, নবী মুআযরে পরামর্শ দিতেছে, মুআয তোর আব্বা আম্মা 2 জনে মিললে যদি কয় বউ ছেড়ে দাও, বউ ছেড়ে দিবে, কিন্তু মা বাবা ছাড়িস না। মুআয কয়, হুজুর এরকম দৃষ্টান্ত কি দুনিয়াতে আছে? কয় আছে না। কয় কেমন? কয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায়। সুবহানাল্লাহ। এই 1 বছর 6 মাস পরে পরে ইব্রাহিম মক্কায় আসতো, আইসা নিজের ছেলেরে দেখতে যাইতো। কিছুদিন পরে বউ হাজেরা মারা গেছে, ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, অনেক বড় হয়েছে। যখন 22-23 বছর হয়েছে, মক্কার মানুষ ইসমাইলে বিয়ে করাই দিছে। ইসমাইল যখন বিয়ে করছে, মক্কার সমাজের মানুষ তারা বিয়ে করে দিছে।
ইসমাইল ওই ফিলিস্তিনে ১,৫০০ মাইল দূরে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম অনেক দূর থেকে আসছে, আইসা পুত্রবধূ দেখার জন্য ইসমাইলের ঘরের দুয়ারও, কাবা ঘরের সাথে ইসমাইলের ঘর, দরজায় দাঁড়ায় কয় ইসমাইল রে, ও আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দুয়ারটা খুলো, বউ দেখাবো। ইসমাইল বাড়িতে নাই। ইসমাইলের বউ, আপনি কে? আমি একজন বুড়া মানুষ, কোত্থেকে আসছেন? ফিলিস্তিন থেকে। ইসমাইল বাড়িতে নাই। পরে আসেন, চলে যান। নাউজুবিল্লাহ। পরে আসেন, চলে যান। ইসমাইল বাড়িতে নাই, বাড়িওয়ালা নাই, আপনাকে কেন আমি ঘরে ঢুকাবো, আপনি চলে যান। এই বুড়া মানুষটারে ঘরে ঢুকতে দেয় নাই। ইসমাইল কই জানি না। কেমন আছো তোমরা মা? বালা না। কবে আসবে ইসমাইল? তাও তো কইতে পারি না। ইব্রাহিম কো তোরে নি দেখার লাগে আমার ফুতে সিঁড়ি লেগছে, তোরে না দেখে আমার কলজা শব্দ হয়ে গেছে। আর দেহন লাগতো না বাজান, তোমার বাসায় বুঝছি তুমি কেমন হইবা খরগোশ। আমি গেলাম রে মা, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাটটা বুঝছেন তো কোনটা? হ্যাঁ, বুঝলে তো এই বলে ইব্রাহিম চলে গেছে। ইব্রাহিম চলে যাওয়ার পর ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল আইসে গো বিবি রে, আমার আদরের বিবি, আমার বাবা কই? তোমার বাবা করতে আইসে আবার? আইছিল আমার আব্বাই। তুমি কেমনে জানো? আমার বাবা যে দিক দিয়ে হাইটে যায়, ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ চড়ায়। আমি ইব্রাহিমের গন্ধ পাইতেছি। আমার বাবা কই? আমার বাবারে কই লুকায় রাখছো বলো? কয় আমি লুকায় রাখি নাই। তোমার বাবা একদিক দিয়ে আইসে আর একদিক দিয়ে চলে গেছে। কই চলে যাবে কেন? তুমি কি বাবারে নাস্তা খাইতে দাও নাই? না। থাকতেও বলো নাই গো না, আদর করো নাই গো না। আমার বাবারে কি তুমি অজুর পানিও দাও নাই? দেই নাই। তুমি কি একটু সমাদর করো নাই? না। কি সর্বনাশ করলা রে? আমার বাবা বাইতুল্লাহ বানাইছে, এই কাবা ঘরটা আমার বাবাই বানাইছে। আমার বাবা ছিল মিস্তুরি, আমি ইসমাইল ছিলাম জুগাইল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই বাইতুল্লাহর মিস্তুরি ছিল আমার আব্বা ইব্রাহিম, আর আমি ছিলাম তার জুগাইল্লাহ। আমার বাবারে বুঝি তুমি একটু আদরও করলা না? যখন ইসমাইল কান্দে, হায় আমার বাবা, আমার বাবা, 2 বছর ধরে আমার বাবারে দেখি না, সিটি দিয়ে আমার বাবার আনছিলাম, তুই রাখলি না। এখন বউ ডাক দেয়া গো, শোনো গো, এই বুড়া মানুষটা কইছে আবার আসবে। উনি বইলে গেছে আবার আসবো গো, আমি আবার আসবো। কোথায় নাকি আবার আসবো কইছে? কইছে আরো কিছু কইছে নি? আরেকটা কথা কইছে, কিন্তু অর্থ বুঝি নাই। কি কইছে? উনি বলছে আমগো ঘরে চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বুঝেছি এটা দরজার চৌকাট নয়, এটা ফ্যামিলির চৌকাটের কথা বলছে। আমার বাবা বলছে তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। যা হে খবিস নারী, তুই যা। ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হযরত ইসমাইল বউকে তালাক দিয়ে দিছে। এবার নিজে নিজে আরেকটা বিয়ে করছে। ওই বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুকছে। মক্কা বনু জুরহুম গোত্রে ঢুইকা ইসমাইল একটা মেয়ে পছন্দ করছে। শ্বশুরের খেদমত করবানি কো করুম, স্বামীর খেদমত করবানি কো করুম, স্বামীর হুকুম মানবানি কো মানুম, পর্দা করে চলবানি কো চলুম। সব কথা যখন মানছে, তখন নতুন একটা চৌকাট লাগাইছে। আল্লাহু আকবার। ইসমাইল নতুন বিয়ে কইরা চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আবার আইছে,
আইসা দরজায় দাঁড়ায় আবার ডাক দে, মাগো ও ইসমাইল আসনি বাবা ঘরে, আমি নতুন চৌকাঠ দেখতে আইছি। ইসমাইল ওই দিনও ঘরে নাই, দাওয়াতের কাজে গেছে। যখন ইসমাইল কয়ে ডাকটা দিছে, ও ঠাস করে দরজাটা খুইলা ইসমাইলের নতুন বউ ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে। আব্বা জান, আপনি আমার শ্বশুর, স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনেছি। আব্বা জান, আপনাকে আমি যাইতে দিব না, আপনি আমার শ্বশুর, আল্লাহর খলিল, আমার ভাগ্য কত ভালো গো, আপনার খেদমতের সুযোগ পাইছি। এই বলে ইসমাইলের নতুন বউ ইব্রাহিমকে কুলে করে নিয়ে আইসা নিজের ঘরের দুয়ারে বসাইয়া বাইতুল্লাহর সামনে বসাইয়া জমজম থেকে পানি আইনা খোদার ঘরের সামনে বসাইয়া হাত ধুয়া দেয়। বদনাতে এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাও ধুইয়া দেয়। এক হাতে পানি ডালে, আরেক হাতে হাত ধুইয়া দেয়, আরেক হাতে মাথা ধুইয়া দেয়, পা ধুইয়া দেয়। ইব্রাহিম ডাক দে, মা গামছালো হাত মুখটা মুইসা দে। ইসমাইলের বউকে, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ মাথার চুলের কুপ্পাটা খুইলা, এই যে এত বড় কুপাটা খুইলা কোমর পর্যন্ত চুল, নতুন বউ মেহেন্দি লাগা শরীর, এই চুল দিয়ে শ্বশুরের হাত পাও গুলো মুইছা দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম বড় খুশি, ডাক দে, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে গো মা? চলে আসবে গো। আব্বা জান, মা গো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ, অনেক সুখের সংসার আমাদের। মা, ও মা আমি গেলাম, আমি আবার আসবো গো মা, আবার আসবো। ইসমাইলের বউ দুয়ার ফাতারে দাঁড়াইছে, দাঁড়ায়, গো বাবা গো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আগের বউ ঘরে ঢুকতে দেয় নাই, আর এখনের বউ যাইতে দিবে না। ইব্রাহিম ডাক দেয়, গো মা আমি কথা দিলাম আবার আসবো গো। ও মা আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি বুড়া মানুষটা আবার আসবো গো। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনের জন্য এই চৌকাট না বদলায়। যারা কোন সুবহানাল্লাহ। এই বংশ থেকে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইছে। যারা কোন আল্লাহু আকবার। ওই নারীর বংশ থেকে আইছে। কেমন বংশ এবার চিন্তা করো দুস্থ। এই জন্য মা যেটা কইটাই মানবা, বাবা যেটা কইটাই মানবা। শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন আইছে, কত কিসিমের খাবার, কত কিসিমের লুঙ্গি জামা শাড়ি, কিন্তু মায়ের পরনে পুরাতন শাড়ি, বাবার লুঙ্গি সিরা, খবর নাই। কি করবা ওভার টাইম করিয়া, কি করবা 30,000 বেতন পায়া, মাস শেষে টাকার হিসাব মিলাইতে পারবা না। আর মায়ের দোয়া লইয়া যাও, মা দোয়া করিস রে মা। ও মা তুমি আমার বড় ফির, তুমি আর বড় গোস, বড় আউলিয়া, তোমার দোয়া নিয়ে বাইর হইছি মা। এই রিক্সা চালায় 3 রিক্সাওয়ালা যে কামাইবে, মার দোয়া পায়া ছেলে 1 রিক্সা দিয়ে এত টাকা কামাইবে। একটা পানের দোকান দিলে 3টে দোকানের সমান বিক্রি হবে, কারণ এর পক্ষে মায়ের দোয়া আছে। কথা কোন ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमात कर देऊँ मखदूम शुद, हर के खुदरा दी देऊँ महरूम शुद। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? 1 নম্বর 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, দীর্ঘ হায়াত আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করে গো, এরা ছোট ভাই মরল, বড় ভাই মরতো না, দীর্ঘজীবী করবে আল্লাহ, দীর্ঘ হায়াত দিবে, নেক হায়াত দিবে। 2 নম্বরে আল্লাহ সম্মানের চেয়ার দিবে, ইজ্জতের সম্মানের চেয়ারে আল্লাহ বসাবে, ইমাম বানাবে, মুহাদ্দিস বানাবে, মুফতি বানাবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, সম্মানের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কমিশনার হবে, মা বাবার দোয়ার বরকতে। 3 নম্বরে আল্লাহ বড় বড় মুসিবত থেকে নিজের হাতে রক্ষা করবে। মার খেদমত করো গো। সিএনজিতে যাইতেছ,
ময়মনসিং বালুর ট্রাকের সাথে মুখোমুখি হয়ে ড্রাইভার সহ 4 জন মারা গেছে। তুমি ওই সিএনজিতে ছিল, একটা আসরও লাগতো না। মার দোয়া, আল্লাহু আকবার। এটা 3 নম্বর। আর 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনায় যাইতে পারবা। গরিব হও, হঠাৎ করে দেখবা টাকার ব্যবস্থা হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে মদিনার দিকে ছুটছ, দেখবা আল্লাহ কুদরতের মালিক মদিনায় নিয়ে যাবে। ঠিক কিনা? আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো। হঠাৎ করে মা কয়, আব্দুল আলিম সব গান গাওয়া বাদ দে, বন্ডামি বাদ দে, মদিনার নামে গান লেখ রে সন্তান, মদিনার নামে গান লেখ। আমি মা দোয়া করি এক গানে তুই মদিনা যাইতে পারবি। এরপরে আব্দুল আলিম মদিনার নামে গান লেখছে। এই গান যখন বেতারে ভাইরাল হইছে, আল্লাহ পাকের আরেক বান্দি আব্দুল আলিম রে মদিনা যাওয়ার টাকা দিয়ে দিছে। আব্দুল আলিম গান লেখে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। বাজান কার কাজ যাইতে মদিনায় মন চায়? হাত বাড়াও, হাত বাড়াও, হাত বাড়াও। আজকে মা বাবার ওয়াজে শোনাবো, চোখের পানি ধরে রাখতে পারবা না, এমন করুণ ঘটনা শোনাবো। শুনতে রাজি আছো দোস্ত? কারা কারা লিল্লাহ তাকবীর? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দাও হে আল্লাহ, জোরে করে আমিন। মা বাবার খেদমত করলে 4 নম্বর পুরস্কার পাওয়া যায়, মক্কা মদিনা দেখা যায়। ছোটবেলায় গরিব সন্তান, আমি গরিবের সন্তান, মা বাবার খেদমত করতাম আর কানতাম। মা ছাত্র জীবন থেকে দোয়া করে মদিনা যাইতাম। তুই যাবি না, বেটা যাইব কেডা? তুই আমার বংশের মধ্যে সবার আগে যাবি। আমার মায় কইতো, তুই আমার বংশের মধ্যে সবার আগে যাবি, আল্লাহ সবার আগে নিস। এখন চিন্তাটা করছেন, মশা কি আমার চেয়ে বড় না ছোট? কত ছোট? ছোট একটা পোকার মতো। উনি পোকার মতো একটা মশা, এইটার ডরেও কাসর বাজারে যায় কইছি, যত টেহা লাগো গণ দিকে একটা মশারি বানায় দাও। তাহলে মশারও আমি কি পাই? ভয় পাই। ঠিক কিনা? হ্যাঁ, 2-1 আছে কয় আমি মশারি টাঙ্গাই না। তো কয়েল তো চালাও মিয়া, 80 টাকা দাম কয়েল। কত? কার ডরে? একটা মশার ডরে 80 টাকাতে কয়েল কিনছে। আর কয়েল কোম্পানি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা লোন নিয়ে সরকার থেকে, ব্যাংক থেকে বড় কারখানা ফ্যাক্টরি করছে। কি লেগা? কয়েল বানায়। কোটি কোটি টাকা দিয়া ফ্যাক্টরি করছে, মশারি বানায়। 1-2টা মশারি কোম্পানি, বাংলাদেশে হাজার হাজার মশারি কোম্পানি আছে যারা মশারির কাপড় তৈরি করে শুধু। ঠিক কিনা? আর গ্রামে গ্রামে মশারি বানায় দেওয়ার নেই। আবার ছোট ছোট লেপতোষকের দোকান আছে, লেপতোষক বানায়, মশারি বানায়। কোটি কোটি মানুষের কর্মসংস্থান হইতেছে খালি মশার ডরে। কতক্ষণ? ঠিক কিনা? আবার বেড়াগিরি গপ্প, খায়ালাম সাবাইলাম, এই করবাম, হে তোমার কি শক্তিটা আছে তুমি খায়াল বা সাবাই? বেড়া কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহ শক্তি। কতক্ষণ? ঠিক কিনা? আজকে একটা এডিস মশায় কামড় দিছে, কালকে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর হয়েছে, এনে স্যালাইন, এনে স্যালাইন, এদিকে সুই, এনে মালটার রস, ডাবের পানি, খতমা সবিনা চলতেছে, কোরআন খতম চলতেছে, প্লাটিনাল খালি লামতাছে, দয় সুবান দয় আল্লাহ করে। আল্লাহ আল্লাহ 3.5 লাখ থেকে আয় পড়ছে 1 লাখ, 1 লাখ থেকে 80,000, 80,000 থেকে 70, আল্লাহ 20-এ 30-এর নিচে নামলে তো নাই, 30-এর নিচে রক্তের প্লাটিনাল নামলে নাই। কতক্ষণ? ঠিক কিনা? আল্লাহ কারে ব্যবহার করছে আমার পিছনে? একটা মশা। কতক্ষণ? ঠিক কিনা? নমরুদ্দের লাগাইছে, নমরুদ্দের পিছনে কারা লাগাইছিল? এটা ফা ভাঙ্গা মশা। একবারে একটা মশা দিয়ে নমরুদ শ্রদ্ধা কাত হয়ে গেছে। কতক্ষণ? ঠিক কিনা? এই জন্য শক্তি আল্লাহ, শক্তিকার।
আমি দুর্বল, আল্লাহ একমাত্র শক্তিশালী, ঠিক কিনা? তিনি আমাকে এখানে এনেছেন বলেই আসতে পেরেছি, নতুবা আসিতে পারিতাম না। তিনি আমাকে অত্যন্ত আদর করে মায়া করে আমার জীবনের গুণাগুলোকে মাফ করার জন্য এখানে আনছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি খুশি হয়েছি না বেজার হয়েছি? তাহলে এই প্যান্ডেলটা এটা যতটুকু এরিয়া আছে এইটার ভিতরটাকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। এর এক হাত পরেও জান্নাতের বাগান নেই। জান্নাত এরিয়া কতটুক, সামিয়ানাটা যতটুক এতটুক এর ভিতরে, এর বাহিরে আমরা যারা দাঁড়িয়ে আছি, কোন দরকারি কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকা? আরামসে যায় ল্যাবগাঁওতে বাড়িতে ঘুমান, না হইলে কষ্ট করে ভিতরে ঢুকে যান। কি হবে? কি হবে? এখানে কোনো জোর জবরদস্তি করে কিছুই করা হবে না। আরামসে ঘুমান, নতুবা কষ্ট করে আইসেন আর একটু কষ্ট করে এখানে আইসে বয়ানটা শুনেন। আখিরি মোনাজাত শেষে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে যান। আল্লাহ নিজের গুনাহ মাফ করবে, মা বাবার গুনাহ মাফ করবে। কতক্ষণ ঠিক কিনা? কিরে বাবা, মা বাবাকে জন্ম দিয়ে আমাদের থেকে একটা দোয়া পাইতে পারে না? জমিটি যে মা বাবা ছিল এটি কি সাথে লয়ে গেছে? এই যে আম গাছটি লাগাইছিল বাগানটি নিয়ে গেছে সাথে, জামা কাপড়টিও তো খুললে থয়ে গেছে, গড়িটাও তো খুলে থয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? হাতের আংটিটাও তো খুলে থয়ে গেছে, ফুসকুরিটাও তোমারে দিয়ে গেছে, গড়টাও তোমারে দিয়ে গেছে, দুইটা গরু আছে এটিও তোমার, সব কিছু তোমারে। শহরে একটা বাসা ছিল এটাও তোমার জন্য রেখে গিয়েছে, কিছুই তো নেয় নাই। এই মা বাবার জন্য একটু দোয়া করবো, এত টেনশন তোমার, তোমার এত টেনশন, বাবা মার জন্য দোয়া করার লাগে। ও গোমা তাহন লাগবো, রাত 11টা বন্ধ বয়া তাহা লাগবো, কি ঠেকছে? হে ভালো কাম করলে ভালো থাকুক, খারাপ কাম করলে দুর্মুজ মারুক ফেরেশতারা, আমার কিচ্ছু দরকার নাই। এইটা যদি তুমি করো, তোমার সন্তানরাও এইটাই করবে, ঠিক কিনা? আজকে যদি সন্তান দেখে আমার বাবা আমার দাদা ভাইয়ের কবরের পাশে যায় কান্দে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আমার মায়েরে মাফ করে দাও। সন্তান যখন দেখলো আমার দাদা দাদির জন্য বাবায় কান্দে, ওই সন্তানও তার বাবার জন্য কানবে। সন্তান যখন দেখে আমার আব্বায় আমার দাদা দাদির সদকার নিয়তে, গুনাহ মাফের নিয়তে মসজিদে মোমবাতি দেয়, মাদ্রাসায় চাউল দেয়, ডাল দেয়, 10টা টাকা দেয়, সাদাকা করে গরিবরে খাওয়ায়, তোর দাদার জন্য দোয়া করাইতেছি রে। 5 জন হাফেজে কোরআনে দাওয়াত দিছি, আলম হুজুরে দাওয়াত দিছি, কোরআন শরীফ খতম আগামী শুক্রবারে, তোর দাদা দাদির জন্য দোয়া। এদের ছেলেরা শিক্ষা রাখতেছে, আমার বাপে আমার দাদা দিদির জন্য দোয়া করাইতো মাসে মাসে, আমি আমার আব্বা আমার জন্য দোয়া করামো। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ কবরে শুয়ে শুয়ে মা কান্তাছে, তো তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা ই জমা গাফেল শুদি আজ হালে মা, তো তাওয়াঙ্গার গস্তাই আজ মালে মা ই জমা গাফেল শুদি আজ হালে মা। আমার সম্পদে তুমি ধনী, ঘরটা আমার, বাড়িটা আমার, ফুসকুনিটা আমার, আম গাছ আমার, বাগান আমার, মিল আমার, কারখানা আমার, সব আমি রেখে আইছি। আর আজকে তুমি আমাকে এইভাবে ভুলে গেলা। সন্তান, তুমি যেমনি আমাকে বলছো, তোমার সন্তানও তোমাকে ভুলে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, সিদ্ধান্ত দুইটা। কয়টা? 1 নম্বর ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে একমাত্র কার? গোলামি করা লাগবে একমাত্র কার? হুকুম মানা লাগবে একমাত্র কার? শুধুমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া, ঠিক কি না?
আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আলজি হাসাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخافو انڈیا ٹھیک نا لا نخافو عوامی لیگ ولا نخافو بی ایم پی علاوالدین قصدنا اللہ ربنا محمد نبینا نحن مطیعهما نحن كلنا حزب الله لا نخافو الا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلونا الجهاد السابلونا নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের সম্মেলন কবুল হোক জোরে কোন আমিন ও দোস্ত বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিনের বন্ধু এতিম উম্মতরে বলছিলাম আল্লাহ নিজে পরামর্শ করে আল্লাহ নিজে পরামর্শ দেয় নুন খাইবা যার গুন গাইবা তার নুন খাওয়াই কে খাওয়াই গো গাছের ফল কার ক্ষেতের ফসল কার এই আসমান থেকে বৃষ্টি কে দেয় জমিন থেকে ফল ফসল কে দেয় মায়ের গর্ভে সন্তান কে দেয় চারটা বিয়ে করছে এরপরও ফুলামাইয়া নাই কে দেয় নাই আবার একটা বিয়ে করছে 6টা ছেলে 7টা মেয়ে 12টা মারহাবা কে দিছে 13টা কে দিছে 4টা বিয়ে করছে একটা বাচ্চা নাই কে দেয় নাই আল্লাহ কথা কর ঠিক কিনা এই জন্য আল্লাহ কুদরতওয়ালারে চিনো কুদরতওয়ালাকে জানো ক্ষমতার মালিক তুমি না তুমি যদি ক্ষমতার মালিক হইতা 17 বছর ছিল আরো তো 17 বছর টাকার নিয়ত ছিল তোমার 2041 কইছে না কইছে কিনা 2041 আল্লাহ বাঁচবে না বেটি 2041 লাখা বাঁচবে না 2041 আবার ক্ষমতা 41 বাপরে বাপ খোদায় 2024 5 আগস্টের পরে 5 মিনিটও থাকতে না এটা আসমানের ফয়সালা কথা ঠিক কিনা এই যে জমিনে যে যত চিল্লাচিল্লি করেন না কেন ওই ডান্ডি কার হাতে মাপকাঠি কার হাতে এই জন্য আল্লাহ তাবুদু ইল্লা ইয়া সিদ্ধান্ত করে ফেলছি ইবাদত চলবে কার একমাত্র কার আল্লাহ কুদরতের মালিক তার কুদরত দেখবা খাইবা শুনবা বুঝবা তারে ডাকবা আর কাউরে নয় কথা কোন ঠিক কিনা একটা ইলিশ মাছের মধ্যে কত মজা মাথাটার মধ্যে একসাথ বড়টা ছেলে আম্মা আমার ইলিশ মাছের কাল্লাটা দিও আচ্ছা দিলাম ছোটটা কো আমার লেজ দিও লেজে বেশি মজা দিলাম আরেকটা কো ফেঁটিটা দিও আমার এরে ফেঁটি দিস আরেকটা ফিটের থেকে 1 পিস দিও 5 নম্বরটা কয় কিনো ভালো লাগে না আমার একটু ইলিশের ডিম দিও আমি খাবো সুবহানাল্লাহ একটা মাছের মাথায় ডিমে এক স্বাদ ফিডে আর এক স্বাদ ফেঁটিতে আর এক স্বাদ মাথায় এক স্বাদ লেজে এক স্বাদ এত স্বাদ কে বানাইছে কে আল্লাহ কো ওই আল্লাহরে ডাকো বলো আল্লাহ 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 বলো আল্লাহু আকবার আল্লাহ কই এত কিছু খাইলা এত কিছু ফিরলাম এরপরে তুমি গায়রুল্লাহরে ডাকো যা বাবা দে দে বাবা দে দে লেংটা কেউ ফিরে না খালি হাতে লেংটারে তোর দরবারে জোরে কর নাউজুবিল্লাহ এরকম বন্ড আছে কিনা ল্যাংটার বাসে বলে সব পাওয়া যায় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ খাইবা আমার ফিনবা আমার ডাকবা ও তুমি আমাকে আর কাউকে নয় অন্য কাউরে ডাকতে যদি মন চায়
তাহলে তাকে বলো আলাদা জমিন বানায় দেওয়ার জন্য হেনে যায় বাড়ি বান্ধব। আমার জমিনে তুমি থাকিতে পারিবে না, পরিষ্কার কথা। আল্লাহ কয় আমারে মানতে মন না চাইলে আমার জমিন ছেড়ে দাও, এই জমিন আমার, এই জমিন কার? হ্যাঁ, আল্লাহ পরিষ্কার বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান, মানব এবং দানব, ইন ইসতাতাতুম, যদি পারো আমার জমিন ছাড়তে ছেড়ে দাও। আমার জমিনে থাকলে আমার মানতে হবে। ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে দাও। লা তানফুজু, না যাওয়ার জায়গা নাই, কই যাইবা? লা তানফুজু না ইল্লা বিসুলতান, যেখানে যাইবা দেখবা ওই জমিনটা আমি আল্লাহ বানাইছি, আর কেউ না। ঠিক কিনা? কে বানাইছে? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर, दस्त जिबल वादी व सहरा व समंदर, मोरा मलक दाम तोर तैर कबूतर, शाम शहर जुल्मत जो अहमर असफर, गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे घर मारहाबा। আল্লাহ বলে আসমান জমিন পাহাড় পর্বত গিরিপথ সব আমার, কীট পতঙ্গ পশু পাখি জিন ইনসান পিঁপড়া সাপ বিচ্ছু সব আমার, যিনি সব বানাইছে তুমি তারে খুঁজো, আমি আল্লাহ। কথা কর ঠিক কিনা? এই জন্য আল্লাহকে সিদ্ধান্ত করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি, ইবাদত হবে কার? আমার সব কায় আমার ফিন্দে যদি আমার না ডাকস, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, আল্লাহ কয় মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। মানুষ কি নিমুখ হারাম? একটা কুত্তারা যদি আড্ডি খাও সারা জীবন তোমার পিছে পিছে ঘুরবো, রাত্রেবেলা বাড়ি ভাড়া দেয়। এটা বিড়ালটা কাঁটা খাওয়াইলে এই বিড়ালটা বাড়িতে থাকে, বস্তার মুখ ভরিয়া ওই বালুকা ফালায় তো এসে আবার রাত্রে চলে আসে, মেও মেও আমি আসি মালিক তোমার বাড়িতে আইসি। আল্লাহ একটা কুত্তা পর্যন্ত মালিক চিনে, একটা বিড়াল পর্যন্ত মালিক চিনে। একটা কবুতর ফাললে এই কবুতরটা উঠতে উঠতে চলে গেছে সখীপুর, কিন্তু দিন শেষে আবার এসে গেছে গৃহস্থের বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সব গৃহস্থ চিনল, কিন্তু মানুষ চিনল না যে মানুষ নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, রেজুলেশন করে ফেলছি, রেজুলেশন করে রেজিস্ট্রেশন করে ফেলছি, ইবাদত চলবে কার? 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার, খেদমত চলবে মা বাবার। সবচেয়ে বড় খেদমত মায় পাবে, বাবাই পাবে, ফিরে পাইব না, দরবেশ পাইতো না, ডাক্যা বাবাই পাইতো না, উকিল বাবাই পাইতো না, ফির বাবা পাইতো না। সবচেয়ে বড় খেদমত পাইব আমার আব্বা, আমার আম্মা। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, বাজারে যাইবার আগেই বলবা মা বাজারে যাবো, তোমার জন্য কি লাগবো কও। মা কইবা আমারে জিজ্ঞাস কেন, বউরে জিগা। আরে তো বউ গুলি মারো, বউ কি এর বউ আবার? মারে হুনায় হুনায় কইবা কি এর বউ আবার? আমার মারটা আগে হনমু। আল্লাহু আকবার। মা খুশিতে বাগবাগ হয়ে যাবে, আমার ফুতে আমার আগে জিগায়, বউরে জিগায় না। ফুত তো আমার মা ভক্ত সন্তান, মাইক মানুষের সাথে গর্ব করবে, আমার ফুত বেড়া এরকম হুত কি তোরা জন্ম দিতে পারছ? আমি রত্ন গর্বা মা, রত্ন গর্বা মা, আমি রত্ন জন্ম দিছি। আমার ভূতে বাজারে গেলে আডে গেলে আগে আমার জিগায় মা কি লাগবো কও। টেকনিক বুঝতে হবে। মারে শোনায় শো, বউরে শোনায় শোনা, জোরে জোরে কইবেন আম্মা বাজারে দেখতে পারলে কি আনতাম কও। আমার কিচ্ছু লাগতো না, বউরে জিগা কিতা কিতা 8 বাজার। আরে বউটি গুলি মারো, তোমার ডি আন্না টেহা থাকলে ফ্যামিলির বাজার করবাম, না হলে উবাস। তেই না মা দুয়াটা করবো, ও বুক আমার ভূত আমার কত ভক্ত দেখছো নি। মা তোমার আদা আছে, ফান আছে, সুপারি আছে, জর্দা আছে, তোমার ওষুধ আছে, তোমার কি লাগবে এটা আগে এটা কিনা ঠেয়া থাকলে মা মাছ গুস্ত কিনবাম, না হলে আজকে আলু ভর্তা ডাইল দেখাইম, তবু আমার মার মুখে হাসি দেখতে চাই। আল্লাহু আকবার। এইটুকু যদি একদিন মারে কইতে পারো তাহলে মনে করো আল্লাহর আরশটা সুদা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করবা। বুড়া মানুষ বিরক্ত করবে, বিরক্ত হওয়া যাবে না, বিরক্ত করবই। মানুষ ছোট থাকলে একবার বিরক্ত করে, একটা কথা 3 বার কয়, আর বুড়ো হইলে আরেকবার একটা কথা 3 বার কয়। কথা কোন ঠিক কিনা?